আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আবারও চলে আসলাম আপনাদের সম্মুখে নবী আলাইহিসসালামের বিষয় বর্ণনা নিয়ে। তো আজকের বর্ণনার নাম বনি ইসরায়েলীদের রূপান্তর সংগঠনের দ্বিতীয় পর্যায়ে ২ নম্বর পর্যায়ে বিষয় নিয়ে। তো উত্তরে নসিহতকারীরা বলেছিল, তোমাদের প্রভুর কাছে অভিযুক্ত হবার থেকে রেহাই দিতে যেন তারা বেঁচে যায়। তারপর যখন ওরা ওদের বুঝানো বিষয়কে ভুলে গেল, তখন আমি নিষিদ্ধ কাজের বাধা দানকারীদের বাঁচিয়ে নিলাম এবং পাপিষ্ঠগণকে আদেশ অমান্যের জন্য আযাবে পাকড়াও করলাম। তারপরও যখন তারা নিষিদ্ধ কাজের দিকে এগিয়ে গেল, তখন আমি তাদের আদেশ করলাম, লাঞ্ছিত বনার হয়ে যাও। কোরআন শরীফের সুরায়ে আরাফে সূরায়ে আরাফে বনী ইসরাইলীদের বানার হওয়ার কাহিনী রহিয়াছে। শনিবার দিন মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা অমান্য করত। তারা চাতুরীর আশ্রয় গ্রহণ করে ধর্মীয় শাসনকে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করায় আল্লাহ তাআলা তাদের বানের রূপান্তরিত করেন। তবে বনী ইসরায়েলীদের সাগর পারের গোত্রের সবাই বানর হয়নি। তাদের মাঝে কেউ খোদার হুকুমে অমান্য করে নিষিদ্ধ দিনে মাছ ধরত, কেউ তাদের নিষেধ করত, আর কেউ নিষেধ করে শেষে বিরক্ত হয়ে চুপ থাকত। যারা চুপ থাকত তাদের অবশ্যই ভালো বলা চলে না, কারণ তারা বাতেলের বিরুদ্ধে সংগ্রাম বন্ধ করে দিয়েছিল। আর যারা মাছ শিকারী দলকে শেষ পর্যন্ত বাধা দান করে, তারা পাপীদের সাথে সম্পর্ক ছেদ করে এবং তাদের মাঝামাঝি দেওয়াল তুলে দেয়। একদিন প্রান্তে তারা পাপী গোষ্ঠীর কোনো আওয়াজ না পেয়ে দেওয়ালের উপর দিয়ে উঁকি মেরে দেখলো প্রতি বাড়িতে মানুষের বদলে বানর মজুদ রয়েছে। বিরক্ত হয়ে তাদের যারা নিষেধ করা বন্ধ করেছিল তারা অবশ্যই বানর হয়নি। তাদের পায়ের উপর মাথা রেখে বানররূপী মানুষদের কাঁদতে দেখা গেল। তাদের এই দুর্গতির জীবন বেশি দিন স্থায়ী হলো না। ৩ দিন পর বানররূপী পাপীরা সব মরে গেল। আল্লাহ তাআলা তৌরাত কিতাবে ফরমায়েছেন যে, তোমরা যদি তৌরাতের বিধান বজায় রেখে না চলে, তবে তোমরা দুনিয়ার জিল্লতির জীবন যাপন করবে এবং তোমাদের অপমান মানুষের অধীন হয়ে থাকতে হবে। মুমিনগণ, আল্লাহ তাআলা নাফরমানীদের দরুন বনী ইসরাইলীদের গোত্রটি বানর হয়ে জিল্লতির মরল। আমরাও যেসব পাপ করছি তাও কোন অংশে ও কোন ক্ষেত্রে তাদের চেয়ে কম যায় না। তবু আমরা হযরত আলাইহিসসালামের উম্মত বলে, দাউদ আলাইহিসসালামের উম্মত বলে তারই মর্যাদার খাতিরে আমাদের উপর অস্বাভাবিক শান্তি ইত্যাদি আসে না। অশান্তি হয়েছে দুর্যোগের অস্বাভাবিক শান্তি ইত্যাদি আসে না। যা আসে তা স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে আসে। কিন্তু কিয়ামতের দিন আমাদের অবস্থা তাদের চেয়ে কম দুঃখের হবে না। আল্লাহ তাআলা আমাদের রেহাই দিন ও সৎ পথে কায়েম থাকার তৌফিক দান করুন। এই পর্যন্ত আজকের আলাপের শেষ পর্যায়ে নিয়ে বিদায় নিচ্ছি। এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে অন্য কোনো পর্যায়ে নিয়ে। তো সবাই ভালো থাকুন। খুদা হাফেজ।